প্রশ্নটিতে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 1:3 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। এখানে আমরা ছায়ার দৈর্ঘ্য ধরে নিচ্ছি বিসি এবং উচ্চতা ধরে নিচ্ছি, স্তম্ভের উচ্চতা হচ্ছে এবি। আমাদের উন্নতি কোণ এখানে এসিবি আমাদের বের করতে হবে। তাহলে এখানে অনুপাত যেহেতু দেওয়া আছে ছায়ার দৈর্ঘ্য 1, তাহলে আমরা এটা লিখতে পারি এখানে এবি হচ্ছে 1 আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 1 যেহেতু, তাহলে বিসিটা হবে 1 এবং এখানে উচ্চতা হচ্ছে আমাদের √3, তাহলে এখানে আমরা লিখব √3। তাহলে আমরা লিখে নিতে পারি, ধরি স্তম্ভের দৈর্ঘ্য ব্র্যাকেটে আমরা লিখব এবি ইকুয়ালস টু √3 একক এবং ছায়ার দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখব আমরা বিসি ইকুয়ালস টু 1 একক। এটা হচ্ছে প্রশ্নানুসারে লিখলাম। তাহলে আমাদের বের করতে হবে কি এসিবি কোনটা, এবং এখানে ধরে নিচ্ছি আমরা আবার ধরি সূর্যের উন্নতি কোণ ব্র্যাকেটে হচ্ছে কোণ এসিবি ইকুয়ালস টু থিটা। তাহলে এটা কি হলো, একটা ত্রিভুজ এ বিসি হলো আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখব আমরা ত্রিভুজ এ বিসি সমকোণ এর ক্ষেত্রে কি লিখব, টেন থিটা ইকুয়ালস টু কি, আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বকে এ বি, তাহলে এ বি বাই বিসি হচ্ছে ভূমি। তাহলে টেন থিটাটাই আমাদের বের করতে হবে। টেন থিটা ইকুয়ালস টু এবি, এবির মান কত আছে আমাদের √3 প্রশ্ন অনুসারে, আর বিসি কত 1, তাহলে এখানে আমরা লিখব 1। এখন তাহলে এখানে কি হচ্ছে, বা টেন থিটা ইকুয়ালস টু কী হবে, শুধু √3 হবে। এবার টেন থিটা ইকুয়ালস টু কী হচ্ছে আমাদের, দেখো √3 এর মান হচ্ছে 1060, তাহলে এখানে আমরা লিখব 1060 ডিগ্রি, বা 10 বোথ সাইড থেকে সরে গেলে থিটা ইকুয়ালস টু কী হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা উত্তরটা কী লিখতে পারি, সুতরাং সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানেই আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল।